اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্সে বহু আলোচক আলোচনা করেছেন। আমার আলোচনার বিষয় আমাদের হাসিবুল্লাহ বিন সাঈদ ভাই আমাকে বলেছিলেন যে আপনার ইচ্ছা মতো একটা বিষয় নেই। আমি গত ইসলামী প্রজন্ম পরিষদে একটা লম্বা আলোচনা শুরু করেছিলাম যে মোটামুটিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি 20টার মতো, ওখানে কয়েকটা করেছিলাম। তোর মধ্যে আমি বললাম যে আমাদের বিশেষ করে আমরা যারা ওলামায়ে কেরাম বলেন আর সাধারণ মানুষ বলেন, সবচাইতে বেশি জায়গায় যেটা সমস্যা সেটা হলো স্ত্রীর সাথে সমস্যা। মানে আমরা স্ত্রীর কাছে রোমান্টিক হইতেই পারি না, এটা হলো আমাদের বড় সমস্যা। এবং আমরা মনে করি যে আমরা তো অনেক কাজ করি, স্ত্রীদেরকে সময় দেওয়ার সময় আমাদের নাই। এই জায়গা থেকেই কথাগুলো, যেহেতু যেখানে আপনারা জানেন মাইকেল এইস হার্টের দি হান্ড্রেড একটা বই রয়েছে, এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নিয়ে এসেছিলেন। এখানে মাইকেল এইস হার্ট ঐতিহাসিক উইলিয়াম মুরের একটি উক্তি নিয়ে এসেছেন। হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। এখানে উনি একটা কথা উল্লেখ করেছেন, যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকেই যদি কেউ গবেষণা করে তাহলে ওনাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব বলতে হবে। সেই জায়গা থেকে আমরা জানি জামিআ তিরমিজির 3895 নম্বর একটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম তারাই যারা তার পরিবারের কাছে উত্তম, তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে আমার পরিবারের কাছে উত্তম। এই উত্তম হলেন কিভাবে? এই উত্তমের 1 নম্বর কাজ হলো উনি যখনই বাসায় আসতেন, বাড়িতে আসতেন, সালাম দিতেন। জামিআ তিরমিজির 2698 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া। রাসূল আমাকে বললেন, হে বৎস শোনো, হে বৎস শোনো, যখন তুমি ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার পরিবারে যাবে, ফাসাল্লিম, তুমি সঙ্গে সঙ্গে সালাম দিও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতপূর্ণ হবে। এটা আমরা জানি, আমরা সবাই একটা হাদিস জানি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম আফশুস সালাম। তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসবে না। আমি কি তোমাদেরকে ভালোবাসা বৃদ্ধি পাবে এরকম একটা পন্থা ফর্মুলা বলে দিব? রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। আমাদের সাথে আমাদের স্ত্রীদের অনেক সময় মনোমালিন্য হয়, কিন্তু যখন আমরা যাওয়া আসার মধ্যে আসসালামু আলাইকুম সঙ্গে একটা সুন্দর একটা সালাম দিয়ে দিব, হাসি মুখে একটা সালাম দিয়ে দিব, এই যে রাগ অভিমান এগুলো কমে যাবে, আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের অধিকাংশ মুখের গন্ধ আছে কি নাই? বিশেষ করে বাহির থেকে আসার পরে পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, কিচ্ছু নাই, স্ত্রীর কাছে চলে গেলাম। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই প্রথম যে কাজটা করতেন, এই কাজ কি? সুনান আবি দাউদের 51 নম্বর হাদিস, আনিল মিকদাব ইবনে শুরাইহিন আন আবিহি। মিকদাব ইবনে শুরাই তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন, কুলতু লি আয়েশাতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু। আল্লাহর রাসূল যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম উনি কোন কাজ দিয়ে শুরু করতেন? ক্বালাত বিসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল ঘরে এসে সর্বপ্রথম মেসওয়াক করে ওনার মুখের যেই দুর্গন্ধ আছে অর্থাৎ মুখ পরিষ্কার করে এরপরে আমাদের কাছে আসতেন। আমরা কয়জন আছি? আর যারা মনে করলেন খুর আছে, খুর বুঝেন তো, বিভিন্ন জিনিস খায়, এদের কথা কি বলবো? তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে কত স্মার্ট হয়ে আসতেন। আমরা কি সেই স্মার্ট হয়ে আসি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের উনি সর্বদা ওনার ভালোবাসাটা প্রকাশ করতেন। আমরা তো মানে বিবাহের আগে যত মানুষ
আই লাভ ইউ বলে, বিবাহের পরে এই আই লাভ ইউ সবার জীবন থেকে চলে যায়। এটা আমাদের থেকেও চলে যায়, সাধারণ মানুষদের থেকেও চলে যায়। অথচ মুসনাদে আহমদের হাদিস 26,238 নম্বর হাদিস। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ইন্নী উহিব্বুকি ইয়া আয়েশা, হে আয়েশা আমি তোমাকে তো ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা প্রকাশ করতেন। আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকে অনেক সময় ইয়া আয়েশ বলতেন, আয়েশার পুরা বলতেন না, ছোট্ট করে নাম ধরতেন। এটা ভালোবাসার প্রকাশ। আরেকটা জয়ীফ, কেউ কেউ দুর্বল বলেছেন, হুমায়রা, হে লাল সুন্দরী, খুযু মিন শাতরি বাইনি দীনিকুম আনিল হুমায়রা, তোমরা হুমায়রা থেকে দ্বীনের অর্ধেক জ্ঞান অর্জন করো। যদিও এই হাদিসের ব্যাপারে অনেক কিলোকাল রয়েছে, তারপরেও হুমায়রা, হে লাল সুন্দরী এ বলে ডাকতেন। আমাদের মধ্যে কি এগুলো আছে? এগুলো যদি আসতো তাহলে আমাদের তো ভালোবাসা বৃদ্ধি পেত। আজকে ঘরে ঘরে পরকিয়া কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমরা আঁকড়ে ধরি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রোমান্টিক ছিলেন। সুনানে নাসাইর 380 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজুন ফাউনাউিলুহু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদউ ফাহু আলা মাউসি' ফিয়া ফায়াশরাবু মিনহু। আমি হায়েজ অবস্থায় সাধারণত নারীদের থেকে একটু আমরা দূরেই থাকি, ভালোবাসা একটু কম থাকে। তো এই জন্য উনি স্পষ্ট করছেন যে আমি হায়েজরত অবস্থায় আমি যে এই গ্লাস থেকে পানি পান করলাম, এই গ্লাস আল্লাহ রসুল আমার কাছ থেকে নিলেন, আমি আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহর রসুল, আমি পানি পান করতে গ্লাসের যেই জায়গাতে আমার ঠোঁট লাগিয়েছি, আল্লাহর রসুল ওই জায়গাতে ওনার ঠোঁট লাগিয়ে ফায়াশরাবু মিনহু, সেখান থেকে পানি পান করলেন। এরপর আবার বলছেন, ওয়াতাআররাকুম মিনাল আরাক, গোশতযুক্ত হাড্ডি আমি খাচ্ছিলাম হায়েজরত অবস্থায়। ওয়ানা হায়েজ ফাউনাউিলুহু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দিলাম। ফায়াদউ ফাহু আলা মাউযি' ফিয়া, আল্লাহর রাসূল গোশতের ওই জায়গায় কামড় দিলেন যেই জায়গাতে আমি কামড় দিয়েছি। বলেন, এই খাবার দাওয়াস যদি একসাথে হয়, একে অপরকে খাইয়ে দেয়, একে অপরের খাবার, একে অপরের পানিগুলো যদি পান করে, তাহলে আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে কিনা? যার পারিবারিক জীবন সুন্দর তার সব সুন্দর, যার পারিবারিক জীবনে অশান্তি তার সব জায়গায় অশান্তি। এই জন্য পারিবারিক জীবনটা যদি সুন্দর করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে উনি ওনার সাথে কি করতেন, দৌড় প্রতিযোগিতাও করছেন। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদের 2578 নম্বর এটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা কানাত ফি সাফারিন, তারা সফরে ছিলেন। মদিনার কাছাকাছি এসে সাহাবাদেরকে বললেন, তোমরা একটু কি যাও, একটু এগিয়ে যাও। ফাসাবাকতুহু, আমি রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, আমি আল্লাহর রাসূলকে হারিয়ে আমি বিজয়ী হলাম। সুবহানাল্লাহ। এরপরে উনি বলছেন, ফালাম্মা হামালতুল লাহমা, যখন আমি একটু মোটা তাজা হলাম, অর্থাৎ একটু বয়স বেড়েছে, আবার একদিন কি করলাম, ফাসাবাকতুহু, আল্লাহর রাসূলের সাথে জোর প্রতিযোগিতা করলাম। ফাসাবাকানি, আজকে আল্লাহর রাসূল আমাকে হারিয়ে বিজয় হয়ে গেছে। রাসূল কি এখন কি বলছেন, হাদিহি বিতিলকা সাবাকা, আজকে বিজয়, তুমি যে আগে আমার সাথে বিজয় হয়েছিল এর প্রতিশোধ নিয়ে নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুকও করতেন, একটু হাসিঠাট্টাও করতেন। একবার বলছেন, শোনো, সহিহ মুসলিমের 2439 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে, শোনো, ইন্নী লা আ'লামু, আমি জানি, ইযা কুনতি রাদিয়াতান আন্নী, কখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো, ওয়া ইযা কুনতি আলা গাদাবা, আর কখন তুমি আমার উপর অসন্তুষ্ট থাকো, এটা আমি বুঝি। তো আমি জিজ্ঞাসা করলাম, মিন আইনা তা'রিফু যালিকা, এটা কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তুমি বলো লা রাব্বা মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম করে তুমি কথা বলো। ওয়াইদা কুনতি আলাইয়া গাদাবা, আর যখন তুমি আমার উপর অসন্তুষ্ট থাকো, রাগ থাকে, তখন তুমি আর রব্বা মুহাম্মদ বলো না, রব্বা ইব্রাহিম বলো, ইব্রাহিমের রবের কসম করে বলো। তখন আমি বুঝতে পারি যে তুমি এখন আমার উপর অসন্তুষ্ট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে এইভাবে কথা বলতেন। আজকে কি আমরা সেভাবে কথা বলি? এই জন্য আমাদেরকে এই যে রোমান্টিক যে অবস্থাগুলো,
এগুলো আমাদেরকে আমাদের জীবনে আনতে হবে, আমাদের পরিবারের জীবনে আনতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই যে পারিবারিক যে সমস্যা, আজকে পরকীয়ার অবস্থা, আজকে আপনি যদি ভালো করে খেয়াল করেন 50-এর উপরে ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে? মূল কারণ হলো পারিবারিক জীবনটা সুন্দর নয়। বিয়ের আগে অনেক সম্পর্ক ছিল, বিয়ের পরে তাদের আর সম্পর্ক নাই। মূল জায়গাটা হলো বিয়ের আগে তুলে খাওয়ায়, বিয়ের পরে আর তুলে খাওয়ায় না। বিয়ের আগে একে অপরের খাবারগুলো খায়, বিয়ের পরে আর খাবার খায় না। বিয়ের পরে ভালোবাসা প্রকাশ করে না, সালাম তো দেয় না, সালাম দিতে লজ্জা লাগে আমাদের। এই জন্য এই জায়গাগুলো খুব পরিষ্কার করতে হবে। আরেকটি ব্যাপার হলো বাড়ির কাজ আমাদেরকে করতে হবে। আমরা কিন্তু বড় হুজুর, তো আমরা কি সব, তো বিশেষ করে আমরা ওলামায়ে কেরামরা বড় হুজুর, আমরা কিন্তু বাড়িতে কাজ কম করি, এটা বাস্তবতা। কারণ আমাদের অনেক কাজ, এই জন্য বাসায় গিয়ে কাজ করি না। এই জন্য সহিহ বুখারীর 6039 নম্বর হাদিস, আনিল আসওয়াদ ক্বালাত, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, আল্লাহর রাসূল ঘরে এসে কি করেন, ঘরে কাজটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী কানা ফি মিহনাতি আহলিহি, আল্লাহর রাসূল ঘরের কাজকর্ম যা আছে এগুলো আল্লাহর রাসূল নিজে করেন। ফাইদা হাদারাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যায়, কামা ইলা সালাত, নামাজ রক্ত হয়ে গেলে উনি নামাজে চলে যান। আমরা কি বাড়ির কাজকর্ম করি? সহিহ ইবনে হিব্বানের 5676 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, ইয়াখিতু সাওবাহু, উনি কাপড় সেলাই করতেন। ওয়া ইয়াখসিফু না'লাহু, উনি জুতা ঠিক করতেন। একটু চিন্তা করেন, ওয়া'মালু মা ইয়া'মালুর রিজাল ফি বুয়ুতিহিম, সাধারণ মানুষরা যেইভাবে বাড়ির কাজ করে আল্লাহ রাসূল সেইভাবে বাড়ির কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন রাগান্বিত হতেন তখন উনি রাগ হতেন না। আপনারা একটা হাদিস জানেন অনেকে, সহিহ বুখারীর 5225 নম্বর হাদিস, সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে আছে, আরেক স্ত্রী খাবার পাঠিয়েছে। এই স্ত্রী রাগ হয়ে ওই খাবারের ইয়েতে থাবা মারছে, পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাগ হয়েছে? রাগ হয় নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাঙ্গা বাটিটা, পাত্রটা উঠিয়েছেন, নিজে খাবারগুলো উঠিয়েছেন, আর ওই খাদেমাকে বলছেন, শোনো, আসলে কি তোমার আম্মা জান একটু আত্মমর্যাদায় লেগেছে। কি লাগছে? আত্মমর্যাদায় লাগছে। পরবর্তীতে কি করলেন? আরেকটা বাটি, মানে এই ঘরের বাটি দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে, তাকেও বুঝতে দেয় নাই, আবার তাকেও শান্ত করেছে, রাগ হয় নাই। আর আমরা হলে কি করতাম? এই জন্য আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। এবং আল্লাহ রাসূলের আরেক হাদিস রয়েছে, সহিহ বুখারীর 101 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের জন্য আলাদা সময় বের করতেন, দিন বের করতেন। ইয়াইজুহুন্না ওয়া ইউআল্লিমুহুন্না, তাদেরকে ওয়াজ করতেন, তাদেরকে তালিম দিতেন। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ এই যে কয়েকটা হাদিস বললাম, এটা পুরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আর আমি আরেকটা কথা বলবো সবসময় সবাইকে, যে রাসূলের জীবনটাকে বেশিরভাগই আমাদের উচিত হবে হাদিস থেকে গ্রহণ করা। কি থেকে? হাদিস থেকে গ্রহণ করা। বিশেষ করে